কর দেয়া বা যে কন্ডিশনের কথা তিনি বললেন সেই বিষয়ে আরেকটি হচ্ছে যে টাকার বিনিময়ে ধান ক্রয় আচ্ছা প্রশ্ন হিসেবে বুঝতে পেরেছেন। জি জি প্রথম প্রশ্ন হচ্ছে জমিন কর দেওয়া বা বিভিন্ন জায়গায় অন্য পরিভাষাও ব্যবহার হতে পারে। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে জমিনকে ইজারা দেওয়া। ইজারাটা যদি এরকম হয় যেমন আমরা আমরা বাসা বা রেসিডেন্স যেটা বাড়ি ভাড়া দিই, দোকান ভাড়া দিই, এগুলো তো সেক্ষেত্রে সেটা 1 মাসের জন্য একটা ভাড়া হতে পারে, 1 বছরের জন্য একটা ভাড়া হতে পারে, এক এক এলাকায় এক এক নিয়ম। তো সেটা তো কোনো শরীয়ত ইসলামে জায়েজ আছে। তবে সেটা হচ্ছে এরকম যে এই জমিন অথবা যেটাকে লিজ দেওয়া বলা যায়, এই জমিন অথবা এই ঘর নির্দিষ্ট 1 বছরের জন্য যদি ভাড়া দেওয়া হয় তাহলে 1 বছর পরে ওই টাকাটা তো যিনি ভাড়াটা পেলেন তিনি মালিক হয়ে গেলেন আর জমিটা তার কাছে ফেরত আসলো। বিষয়টা এরকম। কিন্তু আমরা জানি যে আমাদের দেশে একখানে চর্চা আছে এরকম, আসলে জমিটা বন্ধক রাখা হয়, করটা হলো বন্ধক, এবং টাকাটা উনি যতদিন না ফেরত দিবেন ততদিন পর্যন্ত জমিনটা সে ভোগ করে। এখানে এটা সুদের মধ্যে পড়ে যাচ্ছে এবং এটা হারাম ট্রানজাকশনের মধ্যে হয়ে যাচ্ছে, এটাকে অ্যাভয়েড করা উচিত। তিনি এটাকে বন্ধক রাখবেন কিন্তু মূল মালিক সেটাকে ভোগ করবে। বন্ধক রাখবেন যে তিনি যে ধারটা দিয়েছিলেন সেটা যাতে তার কাছে ফেরত আসে। অতএব জমিনটা বন্ধক থাকলেও কিন্তু জমিন চাষ করবে কিন্তু মূল মালিক। এটা হচ্ছে নিয়ম। এটা এখানে ভায়োলেট হচ্ছে, অতএব এখানে সুদ কিংবা হারাম ঢুকে যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে সেটা বাইউস সালাম এর মধ্যে পড়ে বা বাইউস সালাফও বলা হয় সেটাকে। সেটি হচ্ছে টাকা মানে মূল্যটা অগ্রিম নিয়ে নেওয়া হচ্ছে, পরে ওই মূল্যের বিনিময়ে যে পরিমাণ তিনি নির্ধারণ করেছেন যে 2 মণ ধান বা 3 মণ ধান, সেটা তিনি যখন ফসল আসবে তখন দিয়ে দিবেন। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আছে, মান আসলাফা ফালিউসলিফ ফি ওয়াজনিল মালুম আও কাইলিল মালুম। যে ব্যক্তি আগে টাকা নিয়ে নেয় বা মূল্য নিয়ে নেয় সে যেন সেটা নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ নির্ধারণ করে, সেটা পরিমাপ নির্ধারণ করে অথবা ওজন নির্ধারণ করে, যাতে পরবর্তীতে আর কোনো ঝগড়া না হয়। আর তাছাড়া আমরা জানি বেচা কেনার মধ্যে কোনো জাহালত থাকা চলবে না, অজ্ঞতা থাকা চলবে না। এখানে ক্লিয়ারলি মেনশন করতে হবে দাম কত, পরিমাণ কত এবং কোন ধরনের সে পণ্যটা সে দেবে। এটা যখন নির্ধারণ হয়ে যায় তখন এই অগ্রিম দাম নিয়ে পরবর্তীতে পণ্য সরবরাহ করার মধ্যে কোনো সমস্যা নেই।